মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চারটি জিনিস আছে যার সুখময় জীবন, যার এই চারটা জিনিস আছে তার জীবনটা খুব সুখের, আনন্দের। তা আমরা চেষ্টা করব এই চারটা জিনিস অর্জন করার জন্য। আর এই চারটা জিনিস অর্জন করতে হলে আপনাকে টাকা লাগবে। টাকা কোত্থেকে আসবে? টাকা তো আমার নয়, আমি গরিব অসহায়, আমার টাকা কোত্থেকে আসবে? টাকা আসার জন্য, সেজন্য আপনাকে আগে টাকা আসার আমল করতে হবে, তারপরে যে চারটা জিনিস অর্জন করতে হবে। একজন সাহাবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আয়েশা বললেন যে আল্লাহর নবী, আমি তো অসহায়, গরিব, একবারে বরবাদ হয়ে গেলাম, আমার সম্পত্তি ধন সম্পদ নাই, কিচ্ছু নাই, একটু বাড়ানো যায় কিভাবে, একটু আমল শিখিয়ে দিন। তো নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন ঘরে প্রবেশ করবে, যেখান থেকে যাও, ঘরে প্রবেশ করার সময় সূরা ইখলাস পাঠ করবে। অবশ্যই সালাম দিতে হবে, ঘরে প্রবেশ করে সালাম দিয়ে সূরা ইখলাস পাঠ করবে, যেখান থেকে ঘরে প্রবেশ করো। অল্প সময়ের ভিতরে ওই সাহাবী টাকাওয়ালা, পয়সাওয়ালা হয়ে গেল। যদি আপনি ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে যে সূরা ইখলাস পড়ে আমি ঘরে প্রবেশ করব, ঘর থেকে ইখলাস পড়ে বের হব, হর হামেশা সূরা ইখলাসের সঙ্গে জুড়ে থাকবো, আপনার টাকার অভাব থাকবে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সর্বদাই সূরা ইখলাস পড়তেন। একবার জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, যে আল্লাহ নবীকে বললেন, যে আল্লাহ নবী, ওই যে চাদর মুড়িয়ে দিয়ে যাচ্ছে, উনি কি আবু যর গিফারি না? আল্লাহ নবী বলেন, হ্যাঁ উনি তো আবু যর গিফারি, কিন্তু ওনাকে আপনি চিনেন কিভাবে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি না, ওনাকে শুধু আমি চিনি না, আসমানের সমস্ত ফেরেশতারা ওনাকে চিনেন। কিভাবে চিনেন? আপনি একদিন বয়ান করছিলেন সূরা ইখলাসের, যে সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে। সূরা ইখলাস যদি কেউ পাঠ করে, তাহলে সমস্ত ফেরেশতারা তাকে স্মরণ করবে, চিনবে, জানবে। সেদিন থেকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সার্বক্ষণিকভাবে তিনি এই সূরা ইখলাসের সঙ্গে জুড়ে আছেন। ভাবা যায়? তা আমাদের সম্পত্তি বাড়ানোর জন্য সূরা ইখলাস নিয়মিত পাঠ করবে, ইনশাআল্লাহ তাআলা আমাদের সম্পত্তি বেড়ে যাবে। চারটা জিনিসের কথা বলছিলাম, চারটা জিনিস আছে যার সংসার সুখের। তার নাম্বার 1, এক নম্বর হচ্ছে স্ত্রী, নেককার স্ত্রী। যার ঘরে নেককার স্ত্রী আছে তার জীবন সুখের হবে, সংসার সুখের হবে। নাম্বার 2, 2 নম্বর হচ্ছে প্রতিবেশী, ভালো একজন প্রতিবেশী। আপনি শহরাঞ্চলে থাকেন, আপনার পাশের রুমের লোক যদি খিটখিটে হয়, তাহলে প্রবলেম। আপনার বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চা একটু চলাফেরা করবে, মাঝে সাথে একটু উচ্চস্বরে কথা বলবে, একটু দুষ্টামি করবে, একটু পানি ফেলে দিবে, একটু কাগজপত্র নোংরামি ফেলে দিবে, এইগুলো দেখে যদি পাশের বাসার প্রতিবেশী খেপে যায়, জীবন বরবাদ। আস্তে আস্তে ঝগড়া হয়ে যাবে, মারামারি পিটাপিটির মধ্যে চলে যাবে, সংসার আর সংসারের মধ্যে থাকবে না। নাম্বার 3, 3 নম্বর হচ্ছে একটি গাড়ি, ভালো একটি গাড়ি থাকতে হবে। এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণের জন্য, যাতায়াতের জন্য, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজনের বাড়িতে, নিজের বাড়িতে, বিভিন্ন জায়গায় ভ্রমণের জন্য একটা নিজস্ব গাড়ি থাকবে, তাহলে আপনার জীবন সুখের। 4 নাম্বার লাস্ট, সুন্দর একটা বাড়ি থাকবে। কিরকম বাড়ি? যেই বাড়িতে অন্তত আপনারা ব্যতীত একটু মেহমান আসলো বাড়িতে, সেই মেহমানদেরকে জায়গা দেওয়া যায়, মানে আপনার পার্সোনাল রুম ব্যতীত, পার্সোনাল ঘর ব্যতীত মেহমানকে আলাদা থাকার মতো জায়গা, দেওয়ার মতো জায়গা যদি আপনার থাকে, ওইরকম একটা বাড়ি থাকে, সেটাই ভালো বাড়ি। তাহলে আপনি জীবন সুখী হবে। অতএব জীবন সুখী করার জন্য 4টা জিনিস প্রয়োজন, আর এই 4টা জিনিসের জন্য টাকার প্রয়োজন। আর টাকার জন্য বেশি থেকে বেশি পরিমাণে সূরা ইখলাস পাঠ করা প্রয়োজন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।